রাজনীতিতে থাকবে মতভেদ, থাকবে সরকার ও বিরোধী দল, তবু দেশের স্বার্থে এক টেবিলে বসা সম্ভব। শান্তিপূর্ণ রাজনীতিই চায় বাংলাদেশের জনগণ। বাংলাদেশের রাজনীতি মানেই কি সংঘাত, প্রতিহিংসা আর বিভাজন? রাজনীতিতে কি মতের অমিল থাকলেই মুখোমুখি অবস্থান, রাজপথে সহিংসতা আর রাষ্ট্রীয় অচলাবস্থা অনিবার্য? নাকি মতপার্থক্য রেখেও সরকার ও বিরোধী দল হয়েও দেশের বৃহত্তর স্বার্থে এক টেবিলে বসা সম্ভব? সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা বহু মানুষের মনে নতুন করে আশা জাগিয়েছে। ভিন্ন মতাদর্শের নেতা, একে উপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তবুও দেশের স্বার্থে একই টেবিলে আলোচনা। এই দৃশ্য অনেকের কাছেই সুন্দর, ইতিবাচক এবং অপেক্ষিত বলে মনে হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ রাজনীতি চায়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতি মূলত দুই মেরুকেন্দ্রিক, ক্ষমতাসীন দল বনাম বিরোধী দল। এই দ্বন্দ্ব সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে। নির্বাচন এলেই উত্তেজনা, রাজপথে কর্মসূচি মানেই সংঘর্ষের শঙ্কা, রাজনৈতিক ভিন্নমত মানেই শত্রুতা। এই সংস্কৃতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ মানুষ রাজনীতিকে ভয় পেতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাজনীতি কি জনগণের চাওয়া? জনগণের প্রত্যাশা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন। বাংলাদেশের সাধারণ মানুষ আজ আর কেবল রাজনৈতিক স্লোগানে বিশ্বাস করতে চায় না। তারা চায় নিরাপদ জীবন, স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষিত ভবিষ্যৎ, আইনের শাসন এবং সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতা। জনগণ জানে, রাজনৈতিক অস্থিরতা মানেই বিনিয়োগ কমে যায়, কর্মসংস্থান ঝুঁকিতে পড়ে, দ্রব্যমূল্য বাড়ে, আইন শৃঙ্খলা অবনতি ঘটে। তাই মানুষ চায় ভিন্নমত থাকুক, বিতর্ক থাকুক, কিন্তু সহিংসতা নয়। এক টেবিলে বসা। কেন এটি গুরুত্বপূর্ণ? গণতান্ত্রিক রাজনীতিতে সরকার ও বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এখানেই যে বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সরকার জবাব দেবে, সংসদে বিতর্ক হবে, সমাধান খোঁজা হবে আলোচনার মাধ্যমে। এক টেবিলে বসা মানে এই নয় যে কেউ কারো আদর্শ ছাড়ছে, বরং এর মানে দেশটা আমাদের সবার। যখন ভিন্ন মত থাকা সত্ত্বেও আলোচনার দরজা খোলা থাকে, তখনই গণতন্ত্র শক্তিশালী হয়। আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার সংস্কৃতি। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলিতে দেখা যায়, সরকার ও বিরোধী দল জাতীয় সংকটে একসাথে বসে, যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা মহামারীতে দলীয় রাজনীতি পেছনে রেখে সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রীয় স্বার্থে সমঝোতা করে। সেখানেও রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তর্ক আছে, কঠোর সমালোচনা আছে, কিন্তু রাষ্ট্র ভাঙার রাজনীতি নেই। বাংলাদেশও কি সেই পথেই এগোতে পারে না? বাংলাদেশের জন্য কেন এই মুহূর্তটি গুরুত্বপূর্ণ? বর্তমানে বাংলাদেশ একাধিক চ্যালেঞ্জের মুখে। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার সংকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। এই পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য না থাকলে সংকট আরও গভীর হয়। তাই যখন জনগণ দেখে ভিন্ন মতাদর্শের রাজনৈতিকরা দেশের জন্য আলোচনায় বসছেন, তখন মানুষ আশাবাদী হয়। রাজনৈতিক সহনশীলতা সময়ের দাবি। রাজনীতিতে সহনশীলতা মানে দুর্বলতা নয়, বরং এটি একটি পরিপক্ক রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। সহনশীলতা মানে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, সমালোচনাকে ভয় না পাওয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু না ভাবা। বাংলাদেশের নতুন প্রজন্ম এই রাজনীতি দেখতে চায়। তরুণ প্রজন্মের বার্তা। আজকের তরুণরা রাজনীতি বিমুখ নয়, তারা রাজনীতিতে অরাজকতা বিমুখ। তারা চায় নীতি নির্ভর রাজনীতি, যুক্তিভিত্তিক বিতর্ক, সহিংসতামুক্ত আন্দোলন, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রচিন্তা। এক টেবিলে বসার সংস্কৃতি এই তরুণদের রাজনীতিতে আগ্রহী করতে পারে। শান্তিপূর্ণ রাজনীতি মানেই শক্তিশালী রাষ্ট্র। শান্তিপূর্ণ রাজনীতি মানে অর্থনীতি স্থিতিশীল, বিদেশি বিনিয়োগ বাড়ে, আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত হয়, গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। সংঘাতের রাজনীতি কখনোই দেশের উন্নয়ন আনতে পারে না। রাজনীতিতে পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু দেশের স্বার্থ সবার আগে। এই উপলব্ধি একটি জাতিকে এগিয়ে নেয়। যখন ভিন্ন মত থাকা সত্ত্বেও সবাই দেশের জন্য এক টেবিলে বসতে পারে, তখন সেটি কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি জাতীয় আশার বার্তা। আর সেই আশার নাম শান্তিপূর্ণ রাজনীতি। বাংলাদেশের জনগণ আজ সেটাই চায়।